গ্রাম বাংলায় শীতকালে প্রচলিত এই জিনিসটি এখন প্রায় বিলুপ্তের পথে চলে এসেছে। এখন আর দেখা যায় না বললেই চলে। আমাদের পাড়াতে একজনের বাড়িতেই ঢেঁকি আছে। আমি আর মা আজকে সেই জেঠিমাদের বাড়িতে চলে এসেছিলাম চাল কুটতে, কারণ পিঠে খাওয়ার সময় চলে এসেছে। আমাদের গ্রাম বাংলায় ঢেঁকিকে কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এখনও পর্যন্ত বিয়ের বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানে কিন্তু ঢেঁকিতে চাল কোটার নিয়ম আছে। আমরা ঢেঁকিতে চাল কোটার জন্য কালকে রাত্রে আতপ চালগুলোকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলা উঠে জল ঝরাতে দিয়েছিলাম, এবং ওই জল ঝরানো চাল নিয়ে আজকে আমরা দুপুরবেলা চাল কুটতে গেছিলাম। ঢেঁকিতে চাল কোটা একটি দৈহিক পরিশ্রমের কাজ। পায়ের পেশিতে ভালো জোর না থাকলে কিন্তু ঢেঁকিতে চাল কুটতে পারবে না। এখন তো বাজারে অনায়াসেই চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, তাছাড়া বিভিন্ন মেশিনের মাধ্যমে চালকে গুঁড়ো করা হয়ে থাকে। কিন্তু আমাদের বাড়িতে আমরা বেশিরভাগ সময়ই ঢেঁকিতে চালের গুঁড়ো করে থাকি। কখনো কখনো যদি মায়ের শরীর খুব একটা ভালো না থাকে তাহলে তখন আমরা মেশিনের মাধ্যমেই চালের গুঁড়ো করি। ছোটোবেলায় যেহেতু ফুল জেঠিমাদের বাড়িতে ঢেঁকি ছিল, তো মা জেঠিমা কাকিমাদের সাথে চাল কোটার অভিজ্ঞতা তো আছে, কিন্তু এখন এগুলো করতে গেলে প্রচুর পায়ে ব্যথা হয়ে যায়। যখন আমার পা ব্যথা হয়ে যাচ্ছিল তখন মা করছিল, যখন মায়ের পা ব্যথা করছিল তখন আমি করছিলাম। যাদের দেখে মনে হচ্ছে এইটা একদম ইজি কাজ, কোনো ব্যাপারই না, তারা প্লিজ ট্রাই করো একবার।